নমস্কার বন্ধুরা। নমস্কার। আমরা আজকে কোথায় এসেছি? তা- পুজো দেখতে। হ্যাঁ খানাকুলের আমরা অনেকগুলো জায়গাতে আজকে পুজো দেখব। হুম, আচ্ছা, এই যে আমরা এই জায়গাটায় এসেছি, আমরা কি দেখছি? একটা রাজপ্রাসাদ, হ্যাঁ রাজপ্রাসাদের মতো একটা একটা বাড়ি আছে। বড় বাড়ি। এটা হচ্ছে খানাকুল বাজার। হ্যাঁ খানাকুল বাজারের হ্যাঁ পূজা মণ্ডপ, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখানে কেমন দেখছো? ভালো। খুব সুন্দর, তাই না? হ্যাঁ কেমন হলুদ আলো। হ্যাঁ হ্যাঁ, দেখো তারপরে এরপরে। দরজাগুলো এঁকেছে। হ্যাঁ, এরপরে দেখো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। এই দেখো ঠাকুরটা, দেখো। হুম, ওয়াও, হ্যাঁ। হুম, কি সুন্দর। আর চারিদিকে আলোয় ঝলমল করছে। হ্যাঁ দেখো দুর্গাকে কত সুন্দর সাজানো হয়েছে, হ্যাঁ কত গয়না দিয়ে, হ্যাঁ একদম পুরো সোনার মতো। হ্যাঁ কেমন করছে? ভালো। ঝকমক করছে। আর এইগুলো দেখো, হ্যাঁ, এইগুলো সেই সেই রাজারা রাজারা করে। এই যে যুদ্ধ সেই মহিষাসুরের মতন, যুদ্ধ করে, তাই তো? সেই মহিষাসুরের মতন। এগুলো, হ্যাঁ, এই যে যেগুলো দেয়ালে লাগানো আছে। আচ্ছা, এটা কে দাঁড়িয়ে আছে? তা মন এটা হলো সৃজনী, এটা হলো সৃজনীর মা। আচ্ছা, এরপরে সৃজনী আর মা কি হয়েছে? একটা অন্য ঠাকুর দেখছে এখানে, তাই তো? এটা কোথাকার বলো তো? মনে আছে কি? এটা হচ্ছে সে খানাকুলের কৃষ্ণনগর। হ্যাঁ কৃষ্ণনগরে একটা পার্ক আছে, সেই পার্কের ভিতরে হুম, দুর্গা ঠাকুর। দেখো কেমন সাজানো হয়েছিল, তুমি বলো। মনে আছে? ভালো কি ভালো শুধু বললে হবে? ভালো দারুণ করেছিল। কি কি করেছিল, কি কি সাজানোটা? এগুলো শুধু তার করেছিল, তারপরে অনেক খেলনা বসেছিল, গাছপালা ঠাকুর সব। কে যাচ্ছে এগুলো? এগুলো এইটা সৃজনীর বাবা। সৃজনীর বাবা যাচ্ছে। আর একটু আগে মা আর সৃজনী দাঁড়িয়েছিল, তুমি ওখানটায় তো বলতে ভুলে গেলে। দেখো চারিদিকে এগুলোকে বলে রাইস লাইট। হ্যাঁ রাইস লাইট দিয়ে হুম গোটা জায়গাটাকে সাজানো হয়েছে। এখানে এটা হচ্ছে একটা পার্ক। পার্কে সব বসে আছে, তারপরে আমরা লাইটের ভিতর দিয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, এখানে একটা মূর্তি বসানো ছিল। কার মূর্তি বলো তো এটা? গণেশ ঠাকুরের মূর্তি। তাহলে গণেশ ঠাকুরের মূর্তি। আমরা ওই মূর্তির দুপাশে দাঁড়িয়ে ছবিও তুলেছি। তারপরে আর আরেকটা ছিল, তাই না? হ্যাঁ, ওটা ছিল রামের। না, ওটা ছিল কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ আর দাদা। রাধা। কি না এই যে এইটা দেখো, এই যে রাম দেখো, দাদা। এখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি। এই দেখো কি সুন্দর চারিদিকটা। হ্যাঁ, তাহলে কে কে দাঁড়িয়ে আছে এটা? সৃজনীর মা। আচ্ছা, ওই যে পাশে হুম একটা দূরে দেখা যাচ্ছে একটা জিরাফের মতো, ওটা কি বলো তো? ওটা সেই সিঁড়ি খার। এটা হচ্ছে স্লিপার, হুম তাই তো? আচ্ছা, এই আগে দেখো, ঠাকুরটা আমরা দেখে নিই। আমরা ঠাকুরের ভেতরে মডেল করছি। ঠাকুর প্রণাম করলাম, তারপরে ছবি তুললাম। আর বন্ধুদের সব বলো যে তোমরা অবশ্যই দেখে যাবে। তোমরা অবশ্যই যেতে হবে, কারণ ঠাকুরটা অসাধারণ দারুণ বানিয়েছে। অসাধারণ, তাই তো? হ্যাঁ দারুণ হয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা, এইখানে যদি আসে তাহলে সব বন্ধুরা কি করতে পারবে? এই তো দেখো সৃজন শিব কাচ্ছে আর। স্লিপ খাচ্ছে। হ্যাঁ জিরাফের দেখো পিছন দিয়ে উঠে এলো আর মুখ দিয়ে নেমে গেল নাকি? হ্যাঁ, না ও লেজ দিয়ে নেমে গেল। লেজ দিয়ে না মুখ দিয়ে? লেজ দিয়ে তো এই যে নেমেছে। গলাটার কাছ দিয়ে এসে সাঁ করে নেমে। আচ্ছা, এরপরে আমরা ওখান থেকে আমরা চলে এসেছি আর একটি অন্য পূজা মণ্ডপে। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ খানাকুলের যে কলেজ আছে, হুম, হ্যাঁ, গোপালনগর, সেখানে আমরা আরেকটি অন্য রকমের প্যান্ডেল, একটি পূজা মণ্ডপ দেখছি। চলো আমরা ভিতরে ঢুকি, ঢুকে দেখব। আচ্ছা দেখো, এইদিকে তাকাও। হ্যাঁ কি আমরা এখানে একটা অন্যরকম ঠাকুর দেখেছিলাম, হ্যাঁ কি বলো তো? এখানে দেখো মহিষাসুর যেমন আছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা দেখছি আগে পূজা মণ্ডপের লাইটগুলো কত সুন্দর, ঝাল লণ্ঠন এইসব সাজানো হয়েছে। আর গণেশের কাছে একটা
অন্য আর একটা অসুর ছিল। গণেশ কিন্তু এখানে একটা অসুরকে বধ করছে, এটাও এখানে দেখানো হয়েছে। এরপরে আমরা কার্তিকের কাছেও একটা অসুর ছিল। এরপরে আমরা বাইরে এসেছি। বাইরে সৃজনী কি বলছিল, কি খাবো বলছিল? ফুচকা। ফুচকা। তাহলে কিন্তু আমরা এখানে ফুচকা খাইনি, তাই তো? হ্যাঁ আমরা এখানে ফুচকা খেলাম না, কারণ আমরা আরও অনেক জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ। আমরা আরও অন্য জায়গায় যাব, সেখানে যে খাবো। হুম। তো টাটা, বাই বাই, আজকের পুজোটি কেমন লাগলো জানাবে।